ইউকেতে আছেন কিন্তু এখনও সেভেন সিস্টার ক্লিপস যাওয়া হয়নি এমন যারা আছেন আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা অনেকে মনে করি সেভেন সিস্টার ক্লিপস মনে হয় অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে আসলেই, কিন্তু তারপরও যাওয়াটা কিন্তু খুবই ইজি। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্যই যারা যেতে খুব ভয় পাচ্ছেন। আজকে আপনাদের সাথে আমি আমাদের জার্নিটা শেয়ার করব। সো ভ্রমণপ্রেমীদের জন্য সেভেন সিস্টার ক্লিপস একটা অসাধারণ গন্তব্য। প্রাকৃতিক দৃশ্য, হোয়াইট ক্লিফ আর শান্ত পরিবেশ সব কিছু মিলে এক কথায় অসাধারণ। তো লন্ডন থেকে শুরু করা যাক। লন্ডন থেকে আপনি যদি সেভেন সিস্টার ক্লিপসে যেতে চান, আপনার প্রথম অপশন থাকে ট্রেনে গেলে আর সময়টা খুবই কম লাগে। সো এটা মোস্ট প্রেফারেবল আমার কাছে। আমরা ট্রেনে গিয়েছিলাম। তো ট্রেনে যেতে হলে আপনি লন্ডন ভিক্টোরিয়া অথবা লন্ডন ব্রিজ থেকে ট্রেনে উঠতে পারেন। আপনার গন্তব্য হতে পারে C4 স্টেশন অথবা ইস্টবোর্ন স্টেশন। ইস্টবোর্ন স্টেশনের থেকে যদি আপনি যান, ইস্টবোর্ন স্টেশন ট্রেন আপনাকে নামিয়ে দিবে, দেন ওইখান থেকে আপনাকে বাসে উঠতে হবে। সো বাসে করে ইস্ট ইন বাস শেল্টার স্টেশনে আপনাকে নামিয়ে দিবে। তো বাসের লোকাল বাসগুলো হচ্ছে 12A 13X। সো 3টা বাস দেখে নেবেন অ্যান্ড দেন ওইখান বাস স্টপে নামার পর আপনার ওইখান থেকে 30 মিনিটের মতো হাঁটতে হবে। বাট হাঁটাটাও কিন্তু খুবই এখানে ইজি, মানে ইজি না, হাঁটাটা ইজি না, বাট আপনার হাঁটার জন্য যে পরিবেশটা লাগে সেটা কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন। কারণ হাঁটার জন্য রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, এখানে খুবই সুন্দর সুন্দর ভিউ আছে। সো সেই ভিউগুলো যখন আপনি পাবেন তখন আপনার হাঁটতেও ভালো লাগবে। যাওয়ার সময় আপনি একদমই টায়ার্ড হবেন না, কিন্তু হ্যাঁ, ব্যাক করার সময় একটু টায়ার্ড লাগবে, যেহেতু পাহাড়টা আপনি চড়ে আসবেন তখন একটু টায়ার্ড লাগবে। সো বাট আপনি যেতে চাইলে হেঁটে যেতে পারেন অথবা আপনি ট্যাক্সি নিতে পারেন, ওখানে ট্যাক্সিও আছে। আর যাদের নিজস্ব কার আছে তারা তো কার নিয়ে যাবেন, আর যাদের ট্যাক্সি নিয়ে যাবেন তারা ট্যাক্সি নিয়ে যেতে চান। ট্যাক্সির জন্য বলছি, ট্যাক্সি ওখানে খুবই এক্সপেন্সিভ হবে, যেহেতু খুবই রেয়ার। আবার দেখা যাবে যে ট্যাক্সি দিয়ে আপনি গিয়েছেন সেই ট্যাক্সি দিয়ে আবার ব্যাক করতে হয়েছে, কারণ ট্যাক্সি খুবই রেয়ার এখানে। সো ভেবে চিন্তে প্ল্যান করবেন। আর অপশন 2 হচ্ছে বাস। আপনি যদি বাসে যেতে চান লন্ডন থেকে, সো ন্যাশনাল এক্সপ্রেস বাস আছে অথবা অন্য কোনো কোচ বাস সার্ভিস বাস আছে, আপনারা সেটা সার্চ করে নেবেন। অবশ্যই সময়টা একটু বেশি লাগবে, 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে। তো তাই জন্য প্রেফার করি যে ট্রেনে যাওয়াটাই বেটার, বাট হাতে সময় থাকলে বাসে যেতে পারেন। অ্যান্ড দেন আপনারা আর আর কি থাকে, আর হচ্ছে যে আপনারা কি নিয়ে যাবেন। সো যাওয়ার সময় অবশ্যই আরামদায়ক জুতা পরে যাবেন, যেহেতু দেখতেই পাচ্ছেন পাহাড় আছে উপরে। তো আপনারা আর যাদের বেবি আছে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে পাহাড়টা চড়তে পারবেন না। আর এমনিতে আপনারা সি বিচে সি ভিউটিও ঘুরে আসতে পারবেন, বাট পাহাড়ে উঠতে একটু কষ্ট হবে। আর দেন হচ্ছে হালকা খাবার দাবার নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, আর ক্যামেরা তো অবশ্যই নিয়ে যাবেন। যাদের ড্রোন আছে তারা ড্রোন নিয়ে যাবেন, ড্রোন শ্যুট করলে সেখানে খুবই ভালো আসবে। আর হালকা খাবার নিতে বললাম কারণ ওইখানে রেস্টুরেন্ট আছে, বাট ইংলিশ রেস্টুরেন্ট, অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে সেই জন্য। বাট সব মিলিয়ে একদিনের জন্য ডে ট্রিপটা কিন্তু খুবই মানে খুবই খুবই ভালো হবে। আর আপনারা যদি থাকতে চান, সেখানে ব্রাইটন আছে, ইস্টবার্ন আছে, ওইখানে হোটেল আছে, ওইখানে থাকতে পারেন। আর এই তো সকাল সকাল রওনা দিবেন, আবহাওয়া অবশ্যই দেখে নেবেন। রওনা দেওয়ার আগে গুগল ম্যাপ চেক করে নেবেন, ট্রেন লাইন অ্যাপ থেকে টিকিট কেটে নেবেন। জার্নিটা হয়ে উঠবে অসাধারণ। আশা করি সবাই ভিজিট করে আসবেন, একবার হলেও এখানে ভিজিট করে আসবেন। ইউকেতে যারা আছেন তাদেরকে বলছি, আর ইউকেতে যাদের আসার প্ল্যান আছে তারা আসলে এখানে অবশ্যই ভিজিট করতে যাবেন। আর আমি তো সব কিছু বলেই দিয়েছি। সো নেক্সট ডে আমি আরও কোথায় কোথায় যাব সেই ইনফরমেশনগুলো দিব। আর ইনফরমেশন জানার হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।